মাদ্রাসার পক্ষ থেকে, মাহফিলের পক্ষ থেকে, সরিষাবাড়ির পক্ষ থেকে, জামালপুরের পক্ষ থেকে হাসান জামিল সাহেবের আগমন পক্ষ থেকে দারুল উলুম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসার পক্ষ থেকে আজকের মাহফিল নারে তাকবীর হাসান জামিল সাহেবের আগমন মাহফিলের পক্ষ থেকে, জামালপুরের পক্ষ থেকে, সরিষাবাড়ির পক্ষ থেকে সম্মানিত মুহতারাম হাজিরিন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে স্টেজে এসে উপস্থিত হয়েছেন সারা বাংলাদেশের লাখো কোটি যুবকের হৃদয়ের স্পন্দন, লাখো যুবকের হৃদয়ের মণি, শাইখুল হাদিস আল্লামা হাসান জামিল সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যেই হযরত কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবে। এ পর্যায়ে আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত নিয়ে আসছেন দারুল উলুম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র মোহাম্মদ আরাফাত ইসলাম। আমরা সময় নষ্ট করতে চাই না। আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, এদিক সেদিক ঘোরাফেরা না করে আমাদের সামানা দেওয়া আছে, সামানার মধ্যে এসে বসে যান। ইনশাআল্লাহ এই পর্যায়ে আপনাদের সম্মুখে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন, যার অপেক্ষায় আপনারা সেই সকাল 10 ঘটিকা হইতে বসে আছেন। দীর্ঘ অপেক্ষার প্রসারণ ঘটিয়ে আমাদের মাঝে শাইখুল হাদিস কিন্তু এসে উপস্থিত হয়েছে। ইনশাআল্লাহ এখন আপনাদের সম্মুখে ধারাবাহিকভাবে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন শাইখুল হাদিস হযরত মাওলানা মুফতি হাসান জামিল সাহেব। হযরত মাওলানা মুফতি হাসান জামিল সাহেব, আমি হযরতকে তার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله. الله أكبر. إن الله خبير بما تعملون. آمنت بالله صدق الله العلي العظيم.
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের মুহতারাম সভাপতি, অতিথিবৃন্দ, হাজরাতে উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, এই ডাকটা মালিকের বড় মায়ার ডাক। কুরআন আল কারীমের মধ্যে আল্লাহ ঈমানদারকে দুই ভাবে ডেকেছেন। কোথাও ডেকেছেন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল ইনসান, ও মানুষ। আর কোথাও ডেকেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা। হযরত মুফতি শফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই দুই ডাকের মধ্যে অনেক পার্থক্য। কি পার্থক্য? তা হযরত বলেন, আমরা আমাদের সন্তানকে ডাকার ক্ষেত্রেও এই পার্থক্যগুলো করি। আমরা আমাদের সন্তানকে কখনো নাম ধরে ডাকি, কথার কথা বলি, এ আব্দুল্লাহ। তো সন্তান তখন বুঝে বাবার ডাকের নমুনা ভালো না, হয়তো রেগে আছে। কিন্তু কখনো কখনো বাবা আর সন্তানের যে সম্পর্ক, ওই সম্পর্ক ধরে বাবা ডাক দিয়ে যখন বলেন আব্বু, তো সন্তান বুঝে আমার বাবা আমাকে মায়া করে ডাক দিয়েছে। ঠিক আল্লাহ তাআলা যখন ডাকেন ও মানুষ, আল্লাহ যেন নাম ধরে ডাকলেন, হয়তো রেগে আছে, কিন্তু যখন আল্লাহর সাথে বান্দার যে সম্পর্ক, ঈমানের সম্পর্ক, ওই সম্পর্ক ধরে যখন ডাক দিয়ে বলেন ও ঈমানদারেরা, তখন বুঝে নেওয়া আমার মালিক আমাকে বড় মায়া করে ডাক দিয়েছে। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতে মালিক বড় মায়া করে ডাক দিয়ে কি বলেন? মালিক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। দুইটা হুকুম করেছেন আল্লাহ। এক, ও ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। দুই, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা। আমার আখিরাতের পুঁজি কি, কামাই কি, সম্পদ কি, আমি আমার মালিকের সামনে কি নিয়ে দাঁড়াবো? বলে আখিরাতের পুঁজির আশাই তো এই দিনে দুপুরে আইসা বসে রয়েছে, না অন্য কোনো মাকসাদ আছে? খিচুড়ি চিচুড়ি, আল্লাহ মাফ করে, আখিরাতের আশাই আসছে। কিন্তু ভাই, আমাদের আখিরাতের প্রস্তুতিগুলো যথার্থ হচ্ছে কিনা, ঠিকঠাক চলছে কিনা, যেই পরিমাণ দরকার, যেই কোয়ালিটি দরকার, ঠিক তেমন হচ্ছে কিনা, না ঘাটতি আছে, ত্রুটি আছে, বিচ্যুতি আছে, কমতি আছে, বুঝবো কে? সব ঠিক মতো চলছে না সমস্যা, বুঝবো কে? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে একটা নমুনা রেখেছেন। নমুনা, সেই নমুনা হচ্ছে আল্লাহর নবীর সাহাবীরা, হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। তারা হচ্ছেন আমাদের নমুনা। আল্লাহ তাআলা তাদেরকে নমুনা বানায় আমাকে আপনাকে বলেছেন, তুমি তোমার ঈমান ঠিক আছে কিনা সাহাবীদের ঈমানের সাথে মিলায়া দেখো। যদি মিলে যায় তো বুঝবা ঠিক আছে, আর না মিললে বুঝতে হবে ভেজাল আছে, ঠিক করে না। কার কথা এটা? কি বলেন? আল্লাহ বলছেন, فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا وَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا هُمْ فِي شِقَاقٍ
তাকওয়াকে সাহাবীদের তাকওয়ার সাথে মিলাও। কেন মিলাবো? তো আল্লাহ যেন বলছেন এমনটা, বলার ধরনটা এমন। কেন মিলাবা? তুমি যে মুত্তাকি এটা তো তোমার পাশের মানুষই স্বীকার করে না। জামাই মুত্তাকি, বউ স্বীকার করে না, যার কারণে পীর সাহেবের কাছে পীর সাহেবের বউ মুরিদ হয় না। খবর লেগে দেখে বলে, হুজুর আপনার বউ কার কাছে মুরিদ? কোন এখনো হয় নাই। তো চিনি আপনি কোন মার্কা পীর। আল্লাহ তাআলা যেন বলছেন তুমি মুত্তাকি, তোমার পাশের মানুষ স্বীকার করে না। আর আমার নবীর সাহাবীরা যে মুত্তাকি আমি আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সূরা হুজুরাত 3 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকা আল্লাযীনা ইমতাহানা আল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহু আকবার। তো বলেন আমাদের আমলকে কাদের সাথে মিলাইতে হবে? বলেন বলেন একটু বলেন। বলে সাহাবীদের সাথে যদি মিলে আল্লাহ কি দিবেন আগে বলে। পোষান লাগবো না আনবো, এত কষ্ট করো কি কর। তা আল্লাহ তাআলা সূরা তাওবার 100 নম্বর আয়াতে যেন তার জবাবটাই দিয়ে দিছে। কি দেব? সাহাবীদেরকে যা দিছি তোমাদেরকে তাই দিব। সুবহানাল্লাহ। বলে কি দিছেন? বলে 1 নম্বর দিছি স্বীকৃতি। সাহাবীদেরকে আমি জানাইয়া দিছি যে আমি তোমাদের উপর রাজি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। তোমাদের আমল যদি সাহাবীদের সাথে মিলে তো তোমাদের উপরও আমি রাজি হয়ে যাব। সুবহানাল্লাহ। বলে 2, বলে সাহাবীদেরকে আমি বলেছি তোমাদের জন্য আমি জান্নাত তৈরি করে রাখছি। তোমাদের আমল যদি সাহাবীদের সাথে মিলে যায় তো তোমরাও জেনে রাখো তোমাদের জন্য আমি জান্নাত তৈরি করে রাখবো। কথা কার? আল্লাহ বলছেন والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। আল্লাহু আবার আমার সাথে যুক্ত হন, বলেন আমাদের আমলকে কাদের সাথে মিলাবো? সাহাবীদের সাথে। ভাই সাহাবীদের সাথে আমাদের আমলটা হুবহু মিলবে না। বলে কেন মিলবে না? মিলবে না কেন মিলবে? আমাকে আপনাকে সাজদা শিখাইছেন আমাদের উস্তাদ, আমাদের বাবা মা। আর সাহাবীকে সাজদা শিখাইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনি সাজদা করি আমার উস্তাদকে দেখে দেখে, আমার ইমামকে দেখে দেখে। আর সাহাবী সাজদা করেছেন নবী আলাইহিস সালামকে দেখে দেখে। মিলবে কোথায়? তো বলে তো তখন কি বুঝাইলেন মিলানোর কথা? বলে হ্যাঁ এটা হলো বুঝার বিষয়, মিলবে না। আমাদের কাজ হচ্ছে চেষ্টা থাকবে কাছাকাছি যাওয়ার চেষ্টা করা। কাছাকাছি গেলে কি হবে? তো আমাদের বড়রা বড় দামি একটা কথা বলেছেন, লিখে রাখার মতো। বলে দুনিয়ার জিন্দেগিতে সাহাবীদের যত কাছাকাছি পৌঁছতে পারবা, মনে রেখো হাসরেও সাহাবীদের তত কাছাকাছি তুমি উঠতে পারবা। সুবহানাল্লাহ। এখন হাসরে কত কাছাকাছি থাকতে চাও এটা তোমার ব্যাপার। যত কাছে থাকতে চাও দুনিয়ায় দূরত্বটা ততটা কমায়, হিসাব সোজা। বলেন ঠিক করে আমাদের ছোট হোক
সুযোগ পাইলেও করতেন না। সাহাবী চরিত্র বুঝতে পারছেন কথা? নেক আমল যতই ছোট হোক সুযোগ পেলে কি করতেন না, গুনাহ যতই ছোট হোক সুযোগ পেলেও করতেন না। এটা হচ্ছে সাহাবীদের আখিরাতের প্রস্তুতির মূল পয়েন্ট। একটু দেখে আসি, চলেন উদাহরণ। আপনাদের মাদ্রাসার নাম যার নামে, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আখিরাতের জন্য আবু বকরের পেরেশানি আর প্রস্তুতি, চিন্তা, অস্থিরতা কেমন ছিল চলেন একটু দেখে আসি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, তো ওনার রাষ্ট্র পরিচালনার একটা সিস্টেম ছিল এমন, দরবারে বিধবা অসহায় নারীদের লিস্ট থাকত। স্বেচ্ছায় কেউ খেদমত করতে চাইলে ওই লিস্ট ধরে চলে যেত, কারণ এটা অনেক সওয়াবের কাজ। নবী আলাইহিস সালাম বলেছেন, যারা ইয়েতিম আর বিধবা অসহায় নারীদের দায়িত্ব নিবে ওই ব্যক্তি আর আমি নবী জান্নাতে পাশাপাশি থাকবে। সুবহানাল্লাহ। এটা তো এই সমাজের একটা কুৎসিত চেহারা, যে এই সমাজের বহু পোড়া কপাল অন্য বিধবা নারীর দায়িত্ব নিবে থাক দূরের কথা, নিজের বিধবা মায়েরই খেদমত করে না। ঠিক এমন পোড়া কপাল আছে না নাই? তো একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আসছে, উদ্দেশ্য কোন এক বুড়ির নাম নিয়ে ঠিকানা নিয়ে কাজ করতে যাবে। দেখেন আখিরাতের পেরেশানি, আখিরাতের জন্য কিছু পুঁজি সমৃদ্ধ করার পেরেশানিটা, এত বড় মানুষ ওমর আসছেন বুড়ির কাজ করতে। লিস্ট দেখে দেখে দেখেন যে সমস্ত লিস্ট পুরা বুক হয়ে আছে, শুধু একটা নাম খালি, যেই নামের পেছনে কারো নাম লেখা নাই। দোয়া করছেন আল্লাহর কাছে। পরদিন সকাল সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব বুড়ির দরজা নক করে বলে, মারি আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। বুড়ি ভেতর থেকে জবাব দেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন। এই কখন যায় কাজ পাইল না, তার মানে কাজটা হয়েছে কখন? সাইয়েদনা ওমর চিন্তা করলেন, তাইলে আমাকে আরো আগে আসা লাগবে। ওই চিন্তায় সাইয়েদনা ওমর পরদিন তাহাজ্জুদের ওয়াক্ত বুড়ির দরজা নক করে বলে, মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। বুড়ি হযরত ওমরকে অবাক করে আজকেও জবাব দিচ্ছেন, বাবারি প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন। সুবহানাল্লাহ। কখন? তো তাহাজ্জুদের ওয়াক্তে যায় কাজ পায় নাই, তাহলে কাজটা হয়েছে কখন? আরো আগে। হযরত ওমর তো অবাক হয়ে গেছেন, কিরে এত রাতে কে কাজ করতে আসে? আমার কাজের দরকার নাই, আগে বুজুর্গ বাইর করা লাগবে, কাজ লাগবে না। পরদিন গভীর রাত সাইয়েদনা ওমর বুড়ির বাড়ির সামনের এক ঝোপের আড়ালে চুপচাপ বসে আছেন। দেখবেন এত রাতে কে কাজ করার জন্য আসে? গভীর রাত হযরত ওমর লক্ষ্য করলেন এক আল্লাহর বান্দা খালি পায়ে পা টিপে টিপে বুড়ির বাড়ির দিকে আগাচ্ছে। হযরত ওমর রেডি, আসেন আপনি দেখি কেটা। যেই না কাছে আসছেন লাফদা দাঁড়িয়ে গেছেন, মানান বাপরে ওমরের যে আওয়াজ, মানুষ উচালাম না। আমার সামনে অন্ধকারে এমন কেউ দাঁড়ায় গেলে তো কাপড় সব নষ্ট হয়ে গেল, আওয়াজ তো দূরের কথা। হযরত ওমরের আওয়াজ ওই ব্যক্তি ভয় পাবেন থাক দূরের কথা।
উল্টা হযরত ওমর যাকে দেখছেন নিজেই চমকায় গেছেন। দেখেন কি, ইনি আর কেউ না, খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমর তো অবাক হয়ে গেছেন, আবু বকর আপনি কেন? সারা রাত প্রশাসনিক কাজে ব্যস্ত থাকেন, রাতে একটু ঘুমাবেন তা না, আপনি আসছেন বুড়ির বাড়ির কাজ করার জন্য, কেন রে ভাই? এই কাজগুলো করার জন্য আমরা নাই? এই কাজগুলো আমাদেরকে দেওয়া যেত না? তা হযরত ওমরকে আবু বকর কি জবাব দিলেন, জবাবটা আমি এখনই বলছি না, কারণ ওই জবাবটাই বয়ান, অতটুকু কথাই বয়ান। জবাবটা এখন কেন দেব না? কারণ আবু বকরের ওজনটা কত এটা না বুঝলে জবাবের ওজনটা বুঝে আসবে না। কারণ ব্যক্তির ওজনের উপর কথার ওজন ওঠানামা করে। আবু বকর কত বড় মানুষ এটা আগে বুঝে। একদিন হযরত ওমর আসছেন আবু বকরের কাছে, আয়েশা বলেন কি, দোস্ত আপনার সাথে একটা লেনদেন করতে চাই। তা আবু বকর বলেন কি লেনদেন করবো, বলে ফেলেন। তো ওমর বলেন কি, দোস্ত আমার সারা জিন্দেগির যত আমল আছে সব আপনারে দিয়ে দিতে চাই। আবু বকর পড়ছে ভালো চিন্তায়, কিরে ওমর এত ভালো মানুষ, সারা জিন্দেগি আমার সাথে আমল নিয়ে করলো প্রতিযোগিতা, আর এখন বলে সব দিয়ে দিবে। না রে, এখানে আছে কোনো গোমর যা জানে দোস্ত ওমর, গোমর তো আছে। কারণ আবু বকর মানুষ সরল সোজা, কিন্তু বোকা তো না, বুঝেন এই কথা? আমাদের অনেক মানুষ আছেন যারা এই হযরত উলামায়ে কেরামকে মনে করেন বোকা, কিচ্ছু বুঝে না হুজুররা। দোস্ত, যার সিনায় আসমানি ইলম আছে সে বোকা হয় না, বোকা তো সে যে আসমানি ইলম থেকে বঞ্চিত। হযরত আবু বকর কি ছিলেন না? কথা বলেন, কি ছিলেন না? আচ্ছা, একটা গল্প শোনেন তাইলে বুঝবেন। সূরা লাহাব যখন নাযিল হয়েছে, কার ব্যাপারে? কার ব্যাপারে? এই কার ব্যাপারে? আবু লাহাব। বেটিগো শাসন তো এখন নাই, এত ডরান কেন? এখন তো আবু লাহাবের স্ত্রী তো নজর, বেটিগো কথা বলতে চায় না। এই যে কলিজার ডট ঢুকছে, আল্লাহ রে আল্লাহ, বেটিগো বদনাম করলে না আবার মিয়া ফালায় আয়না করে। নাই নাই নাই, আয়না করে ভাঙ্গা সুরসুরা বানাইলেছে, একেবারে টাকলা বানাইলেছে আয়না করে। আলহামদুলিল্লাহ বলতেছে। তাহলে ঠিক করা কন, সূরা লাহাব কার ব্যাপারে নাযিল হয়েছে? আবু লাহাব। আবু লাহাব এবং তার বউ উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়া। ওই মহিলা ছিল খুব করকইরা, একেবারে যেন শেখ হাসিনা, গরম গরম। যেই তার ব্যাপারে সূরা নাযিল হয়েছে, শুনছে যে তোরও সাইজ করা হইব, এরিয়া এমন খেপা খেপছে, পাথর একটা নিচের নবীকে মারবে। নাউযুবিল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি। খুঁজতেছেন নবীকে, খুঁজতেছে, খুঁজতে খুঁজতে কাবার কাছে চলে আসছে। নবী আলাইহিস সালাম কাবার কাছে বসে বসে কোরআন আল কারীমের তিলাওয়াত করতেছিলেন। পাশে বসে সাইয়েদনা আবু বকর পাহারাদারি করছেন। আবু বকর দেখছেন উম্মে জামিল আসতেছে, হাতে পাথর। আর ভাবসাবটা কে বুঝছেন, আর মতিগতি ভালো না, আমার নবীকে মারবে। তো আবু বকর আস্তে আস্তে যায় নবীজির কানে বলতেছেন কি, ইয়া রাসূলুল্লাহ, উম্মে জামিল আসতেছে, আর মতিগতি ভালো না। তো নবী আলাইহিস সালাম কি বললেন? আবু বকর উম্মে জামিলকে আসতে দেন, আসুক। কেন? বলে ও এসে তো আমাকে দেখবি না। সুবহানাল্লাহ। এই একজন মানুষের চোখ আছে ঠিকঠাক, মানুষটাও একজন বসা, এই ঠিকঠাক চোখ নিয়ে একজন জলজন্ত মানুষকে দেখবে না, এটা আপনাদের কাছে অবাক লাগে নাই? তো সুবহানাল্লাহ কি বাড়ি যায় পড়বে? সুবহানাল্লাহ। এটাও খোসায় বাড়ি করতেই আমার জায়গা মতো সুবহানাল্লাহ না পড়লে তো আমি বুঝি যে আপনারা কথা বুঝেন নাই। হ্যাঁ, বিষয় হচ্ছে দেখবে না কেন? চোখ ঠিক আছে, মানুষও আছে, তো দেখবে না কেন?
কারণ আমার নবীকে আল্লাহ আগেই জানায় রাখছেন সূরা বনী ইসরাঈল 45 নম্বর আয়াতে যেটা আসছে, আল্লাহ বলেন وَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا। আল্লাহ নবী আপনি যখন তিলাওয়াত করবেন আপনার আর বেঈমানদের মাঝখানে আমি নিরাপত্তা পর্দা দিয়ে দিব, আর আপনাকে দেখবি না। সুবহানাল্লাহ ঠিকই উম্মে জামিল আয়েশা খালি খোঁজ আবু বকর তো বুঝছেন চান্দু তুমি তো দেও না, না পাইয়াই ধরছে আবু বকর। এই মোল্লা, তখন তার মোল্লা বলে নাই, যা বলছে আমি সময়ের শব্দ দিয়ে ব্যাখ্যা দিলাম আর কি। ওই মোল্লা তোর বন্ধু কোথায়? এখন দেখেন আবু বকর পড়ছেন কি বিপদে। যদি বলেন লা আদ্রি আমি জানি না, তো মিথ্যা কথা হয়, আবু বকরের সিদ্দিক উপাধি কাটা যায়। আর যদি বলেন এই যে নবী এই যে দেখো না এই যে, তো আবু বকর মাইর খায়। কেন আবু বকর বলবেন এই যে, উম্মে জামিল তো কই যে আবু বকর কতটা বিচক্ষণ মানুষ দেখেন, যে বলছি বোকা না, দলিল দিতেছি। যেই জিজ্ঞেস করছে তোমার দোস্ত কোথায়, তা আবু বকর আস্তে করে জবাব দিয়ে দিয়েছেন খোঁজে দেখো না। কি বলে কি বলে উম্মে জামিল মনে করছে আবু বকর জানে না আমারে খুঁজে দেখতে পেতেছে। তো যাওয়ার সময় আমরা ঢাকায় পোলাপানের মতো সাফার জোরটা একটু বেশি করে ঝাড়ি ঝুড়ি মাইরা তো দোস্তরে কয়া দিস খালাম খেলাম খালাম। হিজরতের সময় নবী আর আবু বকর যখন মদিনার রাস্তায়, তো মক্কা থেকে তো ঘোষণা আসছে ধৈরা দিলেই 100 পুরস্কার। সবাই খুঁজে 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 100 তো কম কথা, খবরটা ছড়াইতে 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 এমন জায়গায়ও চলে গেছে যারা নবীও চেনে না আবু বকরও চেনে না, কিন্তু তাও খুঁজে যদি লাগতে যায়। খুঁজতে খুঁজতে একদল পায়ে গেছে যারা নবীও চেনে না আবু বকরও চেনে না। আবু বকর সামনে ছিলেন, পায়ে আবু বকরকে ধইরা জিজ্ঞেস করতেছে মাম্মা তোমার সাথের লোকটাকে। চিন্তা করেন কি বিপদ। আবু বকর যদি বলেন লা আরিফু আমি এই লোককে চিনি না, তো আবু বকরের সিদ্দিক উপাধিটা কি হয়, কাটা যায়। আর যদি বলেন হ্যাঁ যা নবী না তুমি আমাদের নবী, তো নবীর কল্লা কাটা যায়, ঠিক না? আবু বকর বিচক্ষণ মানুষ, যেই জিজ্ঞেস করছেন তোমার সাথের লোকটাকে, সাইয়েদনা আবু বকর একটু দেরি না কইরা সাথে সাথে জবাব দিয়ে দিয়েছেন হাদার রাজুল ইয়াহদিনি, এই লোকটা আমার রাস্তা দেখায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিন্তু না বুঝেই পড়ছেন, সুবহানাল্লাহ না বুঝেই পড়ছেন, কিন্তু বুঝার পরে আরেকবার কইলেন এটা হলো কথা। ওরা মনে করছে আবু বকর রাস্তা চিনে না, তো নবী পেছন থেকে গাইড করতেছেন ডাইনে বামে সোজা, কিন্তু আবু বকরের নিয়ত ওইটা ছিল না। আবু বকরের নিয়ত ছিল হাযার রাজুল ইয়াহদিনি ইলাল জান্নাহ, এই লোকটা আমারে জান্নাতের রাস্তা দেখায়। সুবহানাল্লাহ কথা কি মিথ্যা না সাইয়েদনা ওমর যখন বললেন আবু বকর আমার সারা জিন্দেগির আমল আপনাকে দিয়ে দিতে চাই, হযরত আবু বকর আস্তে করে জিজ্ঞেস করলেন ভাইরে ওমর বুঝলাম সব দিয়ে দিবেন, কিন্তু একটু ছোট্ট করে বলেন না আমার কি দেওয়া লাগবে। আবার আমার সারা জিন্দেগির চায়া বসতে কিন্তু দেবো না। ওমর বলেন আবু বকর না, আপনার সারা জিন্দেগির আমল চাই না। আবু বকর ওই যে হিজরত করার সময় নবী আলাইহিস সালাম সহ 3 দিন যে সাউর গুহায় লুকায়া ছিলেন, আবু বকর ওই 3 দিন আমাকে দিয়ে দিবেন, আমি আমার সারা জিন্দেগির আমল আপনাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ কয়দিন 3 দিন বিনিময়ে সারা জীবন হিসাব মিলে হিসাব মিলে তাহলে নিশ্চয়ই ওই 3 দিনে এমন কোন গোমর আছে যা জানতেন ওমর।
আছে গোমর, জানতেন? উমর কি গোমর শুনবেন একটু? হ্যাঁ, মনোযোগ লাগবে। ইনশাল্লাহ। আল্লাহর হাবিব সাইয়েদনা আবু বকরের কোলে মাথা রেখে ঘুমাচ্ছিলেন। গুহার ভেতরে ঘুম থেকে উঠে দেখেন আবু বকরের চেহারার মধ্যে চিন্তার ছাপ। নবী জিজ্ঞেস করলেন, আবু বকর আপনি এত চিন্তিত কেন, পেরেশান কেন? হযরত আবু বকর গুহার মুখের দিকে দেখাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ তাকায়া দেখেন, লাউ আন্না আহাদাহুম ইয়ানজুরু ইলা কদামাইহি, ওই যে ওরা হাঁটাহাঁটি যে করতেছে পাও দেখা যায়, ওদের যে কেউ একজন গুহার মুখের দিকে তাকানোর দরকার নাই, যদি নিজেদের পায়ের দিকেও তাকায় তাও তো আমাদেরকে দেখে ফেলবি। সোজা নিচে তাকাইলে দেখবে। আল্লাহর হাবিব বলেন, আবু বকর আপনি ভাবছেন কি? হ্যাঁ, এই গুহার ভেতরে বুঝি আমি আর আপনি, আমাদের সাথে বুঝি আর কেউ নাই? সুবহানাল্লাহ। না আবু বকর না, এই গুহার ভেতরে কেবল আমি আর আপনি না আবু বকর, এই গুহার ভেতরে আমাদের সাথে আল্লাহ আছেন। সুবহানাল্লাহ। কে কে? আল্লাহ। আল্লাহ তাআলার নবীর এই সান্ত্বনার বাণীটুকু এতটা পছন্দ হয়ে গেছে, আল্লাহ তাআলা কোরআন আল কারীমের সূরা তাওবার একটা আয়াতের টুকরা বানায়া নাজিল করে দিয়েছেন। আল্লাহ বলেন, ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, দুইজন যখন গুহায়, একজন যখন তার সাহাবীকে বললেন, একটু মনোযোগ লাগবে, জবাব দেন আমারে, দুইজন মানে কে, নবী আর? একজন যখন তার সাহাবীকে বললেন, এই সাহাবী মানে কে? কে কে? মুফাসসিরিনে কিরাম শব্দের গাঁথুনি দেখে পারে না লাফায়া ওঠে। কারবার দেখছো? বলে কি হইছে? খেয়াল করো না। আল্লাহ বলতেছেন, ইয ইয়াকুলু লিসাহিবিহি, একজন যখন তার সাহাবীকে বললেন, মানে আবু বকর যে নবীর সাহাবী, এটা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে স্বীকৃতি দিয়েছে। সুবহানাল্লাহ। ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি, কাজে আবু বকর সাহাবী, এটাকে অস্বীকার করলে সাথে সাথে তার ঈমান চলে যায়। কেন? এটা কোরআন দ্বারা স্বীকৃত। কিন্তু ওমরের গোমর এই জায়গায় না। নবী বলেন আবু বকরকে, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর আপনি ঘাবড়ায়েন না, পেরেশান হয়েন না, গুহার ভেতরে আমি আর আপনি একা না, আমাদের সাথে আল্লাহ আছেন। কোথায় 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 আছে? সাথে সাথে। বলেন কোথায় কোথায়? সাথে। ওমর কয়েক কাম সারছে, আবু বকর চলে গেছে ধরা ছোঁয়ার ভাই। এই লোককে ধরার আর কোন রাস্তা নাই, রাস্তা একটাই, 3 দিন যদি 3 দিন নিতে পারলেই আবু বকরকে হারানো যাবে, না হয় হারানোর আর কোন রাস্তা নাই। বলে কেন? বলে আবু বকর এমন এক স্বীকৃতি পেয়ে গেছে, ওইটা নাই কারো ভাগে। কি সেটা? ওমর সম্পর্কে নবী কি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? নবী ওমর সম্পর্কে বলেছেন, লাউ কানা বা'দি, খুব সূক্ষ্ম কথা বোঝা লাগবে, লাউ কানা বা'দি নবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো তো ওমর হতো। হাদিসটা বুঝছেন নি আপনারা? নবী কি বলেন? আমার পরে। কবে কবে পরে। কবে কবে পরে। বলেন কবে? পরে।
পরে না কোথায় ওমর বুঝে গেছেন নবীর সাথে আমার সম্পর্কের লেভেল হচ্ছে আগে আর পরে। নবী কয় ওমর আমি আগে আপনি পরে। কোথায় জায়গা কই? ওমরকে সারা জিন্দেগি আমল করে লেভেল পাইলাম। নবী কয় ওমর আপনার সাথে আমার সম্পর্কের লেভেল হচ্ছে বাদিয়াতের আগে আর পরে। আর আবু বকর গুহায় মাত্র 3 দিন। আল্লাহ কয় নবীও কয় আবু বকর ঘাবড়ায়েন না, আল্লাহ আপনার সাথে আমিও আপনার সাথে। সুবহানাল্লাহ। আমার পরে আর আগে লাগবো না, মাইয়ত লাগবো সাথে সাথে 3 দিন দিয়ে দেন। গোমর বুঝছেন ওমর, আবু বকর বুঝেন নাই? বুঝছে। হ্যাঁ আবু বকর কি বোকা? এতক্ষণ বুঝাইছি না? আরে আবু বকর কি জবাবটা দিলেন! সুবহানাল্লাহ। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, সর্বপ্রথম যেদিন আবু বকরের এই জবাবটা পড়ি আমি, অনেকদিন আগের কথা, সাথে সাথে আমি কান্না করে দিছি। আরে কি মানুষ এটা! সুবহানাল্লাহ। আমরা তো কিছু কাজ করলে মনে করি কত কিছু করছি। জান্নাত মনে হয় আল্লাহ কয়েকটা রেডি রাখছে, না জানি আল্লাহর জান্নাত টান ধরেনি। এটা ভাব আমাদের। বসো। আর আবু বকর কি বলতেছেন দেখেন, বলে ওমর বলেন কি আপনি ভাই? আরে বললেন কি যা, এই 3 দিন যদি আপনারে দিয়ে দেয় তো ভাইরে আমার জীবনে আর থাকে কি? আমার পুঁজি তো 3 দিন, জীবনে আমি তো কিছু করতে পারি নাই রে ভাই। বলে আবু বকর যদি জীবনে কিছু করতে না পারেন তো করছেন নাকি? কে করছে? কি করেন না আবু বকর? আরে এত কিছু করার কারণেই তো নবীর কাছ থেকে আবু বকর যে স্বীকৃতিটা পাইছেন, এটা কেউ পান নাই। নবী কি বলেছেন? ইন্না আমান্নান নাস আলাইয়া বিসহবতিহি ওয়া মালিহি আবু বকর। আমার উপর মাল দিয়া সঙ্গ দিয়া সবচেয়ে বেশি দয়া যে করছে তার নাম আবু বকর। নবী ইজ্জত দিয়েছেন আবু বকরকে, কতটা জানেন? ইন্তেকালের ঠিক আগের যে বুধবার, সোমবার, রবি, শনি, শুক্র, বৃহস্পতি, বুধ শেষ বক্তব্য দিয়েছেন সাহাবীদের উদ্দেশ্যে। অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এর মধ্যে একটা এটাও ছিল যে মসজিদে নববীর কিছু পকেট গেট ছিল, পকেট গেট, এক একজনের আলাদা আলাদা গেট। নবী জানায় দিলেন এই আজকের পর এই সমস্ত পকেট গেট ক্লোজ, বন্ধ, শুধু এই সদর গেট থাকবে। তবে নবী বলেন তবে ওই আবু বকর যেটা দিয়ে ঢুকে ওটা বন্ধ করো না। সুবহানাল্লাহ। আল্লাহ, আবু বকরের মর্যাদা। হিজরতের সময় নবী আর আবু বকর, নবী যখন রাতে আসছেন আবু বকরের ঘরে, আয়েশা খালি একটা টোকা দিছে, সাথে সাথে আবু বকরের দরজা খুলে গেছে। নবী তো অবাক হয়ে গেছেন, আবু বকর ঘুমান নাই? আবু বকর কি জবাব দেন? ইয়া রাসূলুল্লাহ, ওই যে 6 মাস আগে বলেছিলেন হিজরত করা লাগতে পারে, যাওয়া লাগতে পারে, সেই দিন থেকে আজ পর্যন্ত এই দরজাটাকে বালিশ বানায় দাঁড়ায় দাঁড়ায় ঘুমাইছি, পিঠটা বিছানায় লাগাই নাই। কেন? কখন ধাক্কা পড়ে যায়। সুবহানাল্লাহ। দেরি হলে না আপনার কষ্ট হয়, আপনি বিপদে পড়ে যান। হিজরতের সময় আবু বকর একবার যান পিছনে, একবার যান সামনে, একবার ডানে, একবার বামে। নবী বললাম আপনি এমন করেন কেন? আগে পিছে খালি ঘুরে। বলি ইয়া রাসূলুল্লাহ, যখন সামনে চলতে থাকি ভিতরে দূর দূর করে, না জানি পিছন দিয়ে আমার নবীরে কেউ হামলা করে কিনা, তা আবার পেছনে চলে যায়। ডাইনে গেলে ভয় লাগে, না জানি বাম দিক দিয়ে কেউ আসতো কিনা, আবার বামে চলে যায়, আবার ডাইনে, আবার বামে, আবার সামনে, আবার পেছনে, এমন ঘুরতে ঘুরতে আবু বকর মদিনা পর্যন্ত গেছে। সুবহানাল্লাহ। আর সেই আবু বকর বলতেছেন ওমর আমি তো জীবনে কিছু করতে পারি নাই। আল্লাহ আল্লাহ আল্লাহ। তাবুকের যুদ্ধ, 9ম হিজরি, নবী আলাইহিস সালামের জীবনের শেষ যুদ্ধ।
কঠিন যুদ্ধ বলা হয়েছে এটাকে বুখারীর রিওয়ায়াতে গজওয়াতুল উসরা, কঠিন যুদ্ধ। যুদ্ধটা কঠিন হওয়ার পেছনের মৌলিক 4টা কারণ বলা হয়। এক হচ্ছে প্রতিপক্ষ রোমানরা, ইউরোপিয়ানরা শক্তিশালী। 2, দূরত্ব অনেক, মদিনা থেকে প্রায় 360 বা 60 পয়েন্ট কত 50 না 60 জনের, মানে 361 ধরেন কিলো সিরিয়ার দিকে। প্রচন্ড গরমের মৌসুম ছিল, আবার ফসল কাটার মৌসুম, অনেকগুলো কারণে যুদ্ধটা বড় কঠিন যুদ্ধ। নবী আলাইহিস সালাম সাহাবায়ে কেরামের কাছে চাঁদা চাইলেন, চাঁদা। লম্বা সফর, রাস্তায় অনেক কিছু লাগবে, কার কার কি আছে সামর্থ্য অনুযায়ী চাঁদা দাও। হযরতে ওসমান রাদিয়াল্লাহু আনহু 300 ওট বোঝাই করে নিয়ে আসছে চাঁদা। সুবহান ধরেন 300টা পিকআপের মাল নেন, কি লাগবে। আজকে ওমর বড় খুশি। কেন খুশি? কেন? চান্দার ব্যাপার আইছে না, আজকে আবু বকররে আমি হারাবো। সবসময় খালি থাকতে নিয়ে এই সুযোগে পারতেন না, চান্দার ব্যাপার আসছে, আজকে হারাই দেবো। খুশিতে খুশিতে ঘরে গেছেন তাড়াতাড়ি, যায়া ঘরে যা ছিল মাল সব নামায়া 2 ভাগ করছেন। অর্ধেক ঘরে রেখে আসছেন, অর্ধেক গাড়ি করে নবী আলাইহিস সালামের দরবারে নিয়ে আসছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার চাঁদা। তো আল্লাহর হাবিব জিজ্ঞেস করতেছেন, ওমর কি নিয়ে আসছেন? বলেন আমার সাথে, কি জিজ্ঞেস করছেন ওমর? কি নিয়ে আসছেন? সবাই বলেন কি নিয়ে আসছেন? কি নিয়ে আসছেন, বলেন আবার। কি নিয়ে আসছেন? তো ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরে যা ছিল অর্ধেক নিয়ে আসছি, অর্ধেক রেখে আসছি। ঠিক আছে, এখন আবু বকরের পালা। আবু বকর কি নিয়ে আসে? নবীও অপেক্ষা করতেছেন, ওমরও অপেক্ষা করতেছেন, বাকি 2 জনের অপেক্ষার ধরন ভিন্ন। নবীর অপেক্ষা হইল, আরে আমার আবু বকর না জানি কি আনে, নাই তো কিছু। আর ওমরের অপেক্ষার ভাবটা এমন, আজকে আসেন একটা স্লোগান লাগাবো, জিতিল রে জিতিল, ওমর জিতিল, এমন একটা ভাব লয়ে বয়ে গেছে ওমর। সাইয়েদনা আবু বকর আসতেছেন, হাতে ছোট্ট একটা পোটলা, 400 দিরহাম ছিল এই পোটলায়, শেষ পুঁজি। নবী আলাইহিস সালামের কাছে পেশ করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চাঁদা। এবার বলেন তো আমাকে, ওমরকে নবী কি জিজ্ঞেস করছিলেন? কি নিয়ে আসছেন? আবু বকরের বেলায় নবী প্রশ্নটা একটু ঘুরাইয়া দিচ্ছেন। কি জিজ্ঞেস করলেন? আবু বকর, মা আবকাইতা, ঘরে কি রেখে আসছেন? সুবহানাল্লাহ। বলেন কি জিজ্ঞেস করছেন? প্রশ্ন শুই নাই তো ওমর কয় কাম সারছে, আজকেও জিতার কোনো সম্ভাবনা নাই, কারণ আমি তো ঘরে অর্ধেক রাইখা আসছি, এই লোক কিছু রাইখা আসছে বলে মনে হয়। হযরত আবু বকর কি জবাব দিলেন? আবু বকরের জবাবটা একটু পরে শুনেন। আগে আবু বকরের মেয়ের জবাবটা শুনেন। আরে পুরো পরিবারের আল্লাহ যেন আলাদাভাবে বানাইছে। আবু বকর আর নবী যখন হিজরত করে মদিনার পথে, আবু বকরের বাবা মা শুরুতে মুসলমান হন নাই। মা উম্মে খায়ের, বাবা আবু কুহাফা শুরুতে মুসলমান হন নাই। বাকি মা সম্পর্ক ছিন্ন করেন নাই, বাবা সম্পর্কটাও ছিন্ন করছেন। আবু কুহাফা আবু বকরের ঘরে যায় না, বয়কট। কিন্তু যখন আবু বকর চলে গেছেন, এখন ভিতরে জ্বলে। কেন জ্বলা? কোন কারণে? ওই যে আমার মা বলতেন একটা কথা, আসলের চেয়ে নাকি লাভের মায়া বেশি, ছেলে মেয়ের চেয়ে নাকি নাতিপুতির মায়া বেশি। দাদা নানারা বলতে পারবে। আবু কুহাফার চিন্তা হলো, আরে আবু বকর পাগলায় তো গেছে গা, পোলা পানি গুলা না জানি না খায়া মরতাছে নাতিপুতি গুলা, ভিতরে জলে। তো অভিমান শেষ করে আবু কুহাফা আসছেন আবু বকরের ঘরে। আবু বকর তো নাই। আয়েশা হযরত আসমাকে ডেকে জিজ্ঞেস করতেছেন, দাদু ভাই, বাবা তো চলে গেছেন,
ঘরে তো মনে হয় কিছু রেখে যায় না। মাকে জিজ্ঞেস করো কি লাগবে। দাদা এসে এতদিন পরে হযরত আসমার জবাব, দাদু ভাই আপনি টেনশন করেন না, আব্বা যাওয়ার সময় ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছে। সুবহানাল্লাহ। আবু কুহাফা চলে গেছে। দেখেন, সন্তানের স্বভাব সম্পর্কে সবচাইতে ভালো জানেন বাবা মা, ঠিক কিনা? আবু কুহাফা কিছু দূর যায় মাথা বাড়ি খেয়েছে, হেরে আমার ছেলে আবু বকর বন্ধুর জন্য যেই লেভেলের পাগল, এই পাগল আবার ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছে। কথাটা কেমন কেমন জানি লাগতেছে। আবার আসছে ক্লিয়ার হওয়ার জন্য, কি রেখে গেছে। এসে দেখে জিজ্ঞেস করতেছে, আসমা বুঝলাম বাবা যথেষ্ট পরিমাণ রেখে গেছেন, বুঝলাম, কিন্তু একটু বলো না কি রেখে গেছেন। ওই ছোট্ট আসমা জবাব দেন, দাদু ভাই আপনি টেনশন করেন না, আব্বা যাওয়ার সময় আল্লাহ আর তার রসুলকে রেখে গেছেন। সুবহানাল্লাহ। আমাদের জন্য ওইটাই যথেষ্ট, টেনশন করেন। ছোট্ট বাচ্চার জবাব যদি এই হয়, তো বাবা আবু বকরের জবাব কি হইতে পারে? আল্লাহর হাবিব যখন জানতে চাইলেন আবু বকর ঘরে কি রেখে আসছেন, সাইয়েদনা আবু বকরের জবাব, ইয়া রাসূলুল্লাহ আসার সময় ওই যে ঘরের বেড়াগুলো খেজুর পাতার বেড়া, মাঝে মধ্যে সুই গেঁথে রাখতাম, সুই, আসার সময় ওই বেড়াগুলোরে থাপড়ায়া থাপড়ায়া আসছি, যেন একটা সুই পর্যন্ত ঘরে থেকে না যায়। সুবহানাল্লাহ। ওই সুইটা যেন আমার কোন মুজাহিদ ভাইয়ের কাজে আসে। ওগো আল্লাহর হাবিব, আসার সময় ঘরে একটা সুই পর্যন্ত রেখে আসি নাই, কেবল আল্লাহ আর তার রসুলকে রেখে আসছি। সুবহানাল্লাহ। সেই আবু বকর, এত বড় মানুষ আবু বকর। এভাবে আবু বকরের সম্মান করতে গেলে আমার তো রাত শেষ হবে না বলা। চলেন আমরা ওই যে বুড়ির বাড়ির সামনে থেকে আপনার ঘরে আনছিলাম, মনে আছে? গভীর রাতে ধরা পড়ছেন ওমরের হাতে, মনে আছে? বলেছিলাম আবু বকরের মর্যাদা না বুঝলে ওই জবাবটার ওজনটা বুঝবেন না। এবার জবাবটা শুনেন। ওমর যখন ধরলেন, আবু বকর আপনি কেন, এই কাজগুলো আমাদেরকে দেয়া যেত না? তা আবু বকর কি বললেন? হ্যাঁ ভাই ওমর, এই কাজগুলো আপনাদেরকেও দেওয়া যেত, কিন্তু ভাইরে আখিরাতের কামাই শুধু আপনারাই করবেন, আমার আখিরাত নাই। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আবু বকরের আখিরাত কামাই বাকি রয়েছে না? হ্যাঁ? আর আমি আপনি মনে করতেছি কত কিছু কামাইয়া বসে দিচ্ছি। হ্যাঁ, ফিকিরটা দেখেন। ওমর এত বড় মানুষ, অথচ মৃত্যুর সময় ওমর কত বড় মানুষ একটু বুঝে নেন। আমার তো হিসাবে আজানের 10-12 মিনিট আরো আছে, শুনেন ওমর কত বড় মানুষ আগে একটু বুঝেন, তারপরে আখিরাতের চিন্তায় তারা কি করতেন সেটা পরে শুনেন। এক হাদিসে নবী বলেছেন, ওমরু ফিল জান্নাহ, ওমর জান্নাতি। সুবহানাল্লাহ। আমি আপনি হকের উপর চললে বলা হয় লোকটা হকপন্থী। ওমর সম্পর্কে নবী বলেছেন উল্টা কথা, কি? দারাল হাক্কু হাইসু দারা, ওমর যেদিকে যায় হক তার পেছনে পেছনে যায়। মানে ওমর হকপন্থী না, বরং হক ওমরপন্থী। ওমর যা বলে ওইটাই হক। মেরাজের পর নবী আলাইহিস সালাম যখন জান্নাত থেকে দুনিয়ায় আসছেন, ফিরে জান্নাত দেখে আসছেন, জান্নাতের বিবরণ দিচ্ছেন। এর মধ্যে নবী বললেন যে জান্নাতে আমি ওমরের বাড়িটাও দেখছি, কি যে সুন্দর বাড়ি ওমরের। আমার মন চাইছিল একটু বাড়িটার ভেতরে ঢুকি, না জানি ভেতরটা কত সুন্দর, কিন্তু ঢুকি নাই। কেন? ওমরের যে আত্মমর্যাদা বোধ, প্রেস্টিজ, গায়রত, ওমর যদি মাইন্ড করে, এই জন্য ঢুকি নাই। আর আল্লাহ এই কথা বলার সাথে সাথে সাইয়েদনা ওমর বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না শুরু করতেন। আবি কাকির কি আর রাসূলুল্লাহ, আপনার সাথে আমার আত্মমর্যাদা বোধ, কেন একটু ঢুকলেন না?
সেই ওমর মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছেন। আবু লুলু নামক এক অগ্নি পূজারীর ছেলে বিষাক্ত খঞ্জর দিয়ে হযরত ওমরের পেটের মধ্যে যখন ফজরের নামাজের সময় চালায়, নারীবুড়ি বের হয়ে গেছে হযরত ওমরের। কাপড় দিয়া পেঁচায়া মসজিদে নববীর ফ্লোরে শোয়া দেওয়া হয়েছে। বেহুশ পড়ে আছেন হযরত ওমর। একটু হুশ ফিরছে। হুশ ফিরার সাথে সাথে নামাজ অজু ভেঙে গেছে, অজুর পানি আনাইছেন। নিজের এই অবস্থা দেখেন, একজনের কাপড় টাকনোর নিচে, নিজের এই অবস্থায়ও ডাক দিছে না, কাপড় টাকনোর উপরে ওঠাও। এরপর কি করলেন হযরত ওমর? কোল থেকে মাথাটা নিয়ে মসজিদে নববীর ফ্লোরে রাখছেন। ফ্লোরটা কি ছিল? পাকা, টাইলস করা, মোজাইক করা, কি কি মাটি। মসজিদে নববীর ফ্লোরে মাথাটা রাখছেন। কার কথা শোনাচ্ছি? যিনি প্রায় অর্ধ জাহান শাসন করেছেন। কার কথা শোনাচ্ছি? যিনি একমাত্র ব্যক্তি যাকে আল্লাহর নবী আল্লাহর কাছ থেকে ভিক্ষা করে আনছেন, ও আল্লাহ আমি ওমরে চাই, ওমর লাগবে আমার, ওমরের হেদায়েত দেন। সেই মানুষ আখিরাতের চিন্তায় কতটা বেকুল ছিলেন। মাথাটা জমিনে রাইখা মাটির সাথে ঘষেন আর কান্দেন, ঘষতেছিলেন আর কাঁদতেছিলেন আর বলতেছিলেন, ওয়াইলুল লাকা ইয়া ওমর ইন লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর, তোমার রব যদি তোমারে ক্ষমা না করে, ওমর তোমার জন্য ভয়ঙ্কর বিপদ কিন্তু অপেক্ষা করে। ওমরের চিন্তা। সাইয়েদনা আবু বকর এত বড় মানুষ, অথচ আবু বকর দূরে নির্জনে চলে যেতেন, একা একা যায় কাঁদতেন, একা একা কাঁদতেন। কি বলে? ইয়াবনা আবি কুহাফা, এরে আবু কুহাফার ছেলে, তুই মানুষকে বুঝছস? আরে তুই মানুষকে বুঝছস, এখন হিসাব কেমনি দিবি? গাছের পাতা দেখছেন তো কান্না শুরু করতেন আবু বকর। কি বলে? ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ শাজারা তুদাত ওয়াতুকাল। হায়রে, মানুষ না হইয়া যদি গাছের পাতা হইতাম তো জীবজন্তু আমার চাবায়া চাবায়া খায়া ফেলতো, আমার আর হিসাব দেওয়া লাগতো না। আবু বকর হিসাবের পরে কান্দে। আরে আবু বকরের যদি হিসাব দেওয়া লাগে তো বিনা হিসাবে জান্নাতে যাবেনটা কি? হ্যাঁ, সেই আবু বকর কাঁদছেন আখিরাতের চিন্তায়, সেই ওমর কাঁদতেছেন আখিরাতের চিন্তায়। অথচ এমন কান্নাকাটি করা, এমন অস্থির বেকুল হওয়ার কথা ছিল আমার মতো জালিমের, আমার মতো জালিমের। অথচ আমি তো বটেই, অধিকাংশের চেহারার দিকে তাকাইলে মনে হয় না মানুষটার আখিরাতের কোনো চিন্তা। কেন রে ভাই? কোন আমলের ভরসা এবং নিশ্চিন্ত জীবন যাপন করছি বলে? আরে আবু বকর তো জান্নাতের গ্যারান্টি পাওয়া, ওমর তো জান্নাতের গ্যারান্টি পাওয়া। আমাকে আপনাকে কে গ্যারান্টি দিল যে আমাদের মৃত্যুর যন্ত্রণা হবে না? আমাকে আপনাকে কে গ্যারান্টি দিল যে আমাদের কবরের আযাব হবে না? বলে চুল পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাহ ছাড়তে পারি না। দাড়ি পাইকা সাদা, এখনো গুনাহ ছাড়তে পারি না। বাবা মা ছাড়বেন কবে? জিজ্ঞেস করুন, কবে ছাড়বেন? যুবক, তোমার এমনটা ভাবার কোনো কারণ নাই। আল্লাহ তোমাকেও দাড়ি চুল পাকা পর্যন্ত সময় দিবেন না রে বাপ, না না। কার কখন মৃত্যু চলে আস কে জানে? আরে কত বাবাকে দেখছি সন্তানের লাশ কাঁদে নিয়ে যাইতেছে। কে জানে এই মজলিসেও এমন কেউ বসা আছে যার খবর নাই, সে বসে আছে এখানে, কিন্তু তার কাফনের কাপড়টা চলে আসছে দোকান। কে জানে, কে জানে কালকে খবর পাইতে পারে বয়ান করে গেল হাসান জামিল তো দুনিয়ায় নাই, চলে গেছে। কে জানে? হে যুবক, আমার ভাই ও আমার সন্তানেরা, আমার কথাগুলো যদি তোদের হৃদয়ে টাচ না করে, নাও করতে পারে, আমি পাপী মানুষ, তা আমি বলি কি, তোরা আমার সামনে আয়, আমার সামনে আয়। আমি শেষ চেষ্টাটা করে দিই, তোরা আমার সামনে আইসা তোদের পাওগুলো আমার সামনে মেলে দে।
আমি ওই পাওগুলারে জড়াইয়া ধইরা বসে বসে কিছুক্ষণ কান্না করি, তাও তোরা গুনাহ ছেড়ে দে বাবা, গুনাহ ছেড়ে দে। আরে কার নাফরমানি চলতেছে? হ্যাঁ, ওই মালিকের যিনি আমাকে আপনাকে এত ভালোবাসে, কত ভালোবাসে বল দেখো না তুমি। আমি আর তুমি যখন দরজা বন্ধ করে ভেতরে গুনাহ করতে থাকি, আরে আমার মালিকের কত ভালোবাসা, ভেতরে গুনাহ চলছে, আর আমার মালিক ওই গুনাহ অবস্থায় দরজার নিচে দিয়া বাতাসা অক্সিজেন পাঠাইয়া দিচ্ছেন যেন আমি মইরা না যাই। ওই মালিকের নাফরমানি চলছে প্রতিনিয়ত। আরে গুনাহওয়ালা চোখগুলো নিয়ে মালিকের সামনে দাঁড়াবো কেমনে বলেন তো? এই গুনাহওয়ালা কান নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো? এই গুনাহওয়ালা হাত পাও নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো বলেন? যখন আমার চোখ, আমার কান, আমার হাত পাও আমার বিরুদ্ধে মালিকের আদালতে সাক্ষী দিবে, জবান বন্ধ হয়ে যাবে। সাক্ষী দেওয়ার পর আমল নামাটা দিয়ে দিবে বাম হাতে। স্বাভাবিক দেওয়া না, বলে হাত সামনে দিয়া কলিজা ছিদ্র করে পেছনে নেওয়া। যখন হাত পেছনে যাবে আমল নামা তার দেখা যায় না, তো ফেরেশতারা ঘাটটারে মটকা পেছন দিকে দিয়ে দিবে, দেখ তোর আমল নামা। তখন চিৎকার করতে থাকবে, আরে আমল নামা যদি না দেওয়া হতো, হ্যাঁ আমার এখন কি হবে, এখন কি হবে, চিৎকার করতে থাকবে। এর মধ্যে হুকুম চলে আসবে, এখন চিৎকার চেঁচামেচির সময় নাই। খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু, এগুলো ধর, বেরিয়ে পড়া, তাই না হাসতে জাহান্নামে ফালায়। নাউযুবিল্লাহ। কেমনে পেঁচাবে? পরে আয়াত আল্লাহ বলতেছেন, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকুহু, ৭০ গজ লম্বা শেকল দিয়া পেঁচায় নিয়ে ফালাবে। যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তাফসীরে লেখেন, ওই শেকল দিয়া কেমনে পেঁচাবে বলে, শেকলের মাথাটা নাকের ছিদ্র দিয়া ঢুকাইয়া পায়খানার রাস্তা দিয়ে বের করে দেবে। নাকের ছিদ্র দিয়া ঢুকাইয়া পায়খানার রাস্তা দিয়া বের কইরা টাইনা পেঁচাইয়া নিয়ে সত্রাইয়া নিয়ে পালাই দেবে। যা হে যুবক, রে বাবা, এই ভয়ঙ্কর পরিবেশ পরিস্থিতির মুখোমুখি দাঁড়াতে না চাইলে গুনাহ ছাড়া না আখিরাতের জন্য প্রস্তুত হন। আমি আপনি যেন অলস সময় না কাটাই, গাফলতের ঘুম না ঘুমাই। আল্লাহ তাআলা আমাকে আপনাকে বড় মায়া করে ডেকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। ও ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো, মানে আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দাও, এবং প্রত্যেকে তার আখিরাত নিয়ে চিন্তা করো, আমরা আখিরাতের পুঁজি কি, কামাই কি, সম্বল কি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আখিরাতের জন্য যথার্থ যে পরিমাণ হইলে আমি পার পাবো, যে কোয়ালিটির হইলে পার পাবো, আমাদের প্রত্যেককে সেই রকম পুঁজি সমৃদ্ধ করার এবং গুনাহমুক্ত জীবন যাপনের তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের প্রিয় ভাই হযরতুল আল্লাহ